আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ নিয়ে এসেছি আলু এবং চিংড়ি মাছের দারুণ মজাদার একটি রেসিপি। আলু দিয়ে চিংড়ি মাছের এই ঝোল তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। যারা চিংড়ি খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি রান্না করি সেটা দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। রান্না করার জন্য আমি এখানে একটু ছোট সাইজের চিংড়িগুলো নিয়েছি। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ির উপরে যে শক্ত আবরণটা থাকে সেই আবরণটা ফেলে দিয়েছি। সামান্য কিছু রেখেছি কিছু কিছু মাছে। আমি এখানে 250 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। এখন এই চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব গোলমরিচ। গোলমরিচটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। এখন লবণ, হলুদ, গোলমরিচ চিংড়ির সাথে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে ছোট সাইজের চিংড়ি নিয়েছি, এটা বড় চিংড়ি দিয়েও রান্না করে নেওয়া যাবে। একইভাবে চিংড়ির সাথে হলুদ, লবণ, গোলমরিচ ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব যাতে চিংড়ি মাছের সাথে লবণটা ভালোভাবে মিশে যায়। মিডিয়াম সাইজের 2টা আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশে যায়। যেহেতু মাছগুলো ছোট সেই আন্দাজ করেই আলুটা কেটে নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। অল্প পরিমাণে তেল দিয়ে দেব প্যানে। আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব, যার কারণে অল্প তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সরিষার তেল দিয়েও করলে ভালো লাগবে। এখন এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা আমি হালকা একটু ভেজে নেব। চুলার আঁচটাকে অল্প রাখতে হবে। আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগবে না। অল্প আঁচে আমি চিংড়ি মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি হালকা করে। এখন এই মাছগুলো আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি প্যান থেকে। এখন ওই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোও আমি একটু ভেজে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আলুর মধ্যে। অল্প আঁচে আলুগুলোও নেড়ে চেড়ে ভেজে নেব। আর আলুটাও আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। আলুটা যদি ভেজে তারপরে রান্না করা হয় তাহলে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। আলুটা না ভেজেও রান্না করা যাবে সরাসরি কষিয়ে নিয়ে। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আলুটাও আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন আলুটাও আমি প্যান থেকে তুলে নেব। প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব 2টা তেজপাতা। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না। নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। আর দিয়ে দেব আদা রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার এই পেঁয়াজ বাটা এবং আদা রসুন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। অল্প আঁচে ভেজে নিতে হবে, মশলাটা যেন আবার পুড়ে না যায়। পেঁয়াজ, আদা রসুন সব কিছু ভালো মতো ভেজে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। এখানে আমি নিয়েছি শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, সামান্য পরিমাণ নিয়েছি গরম মশলার গুঁড়া আর নিয়েছি কিছুটা টালা জিরার গুঁড়া। এখানে গরম মশলার গুঁড়াটা কেউ যদি না দিতে চান এটা স্কিপ করতে পারেন, তবে গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি মাছের এই রান্নাতে। মশলাটা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো। মশলাটা ভালো মতো কষানো হলে তরকারির টেস্টটাও অনেক বাড়ে। যে কোনো রান্নাতে মশলাটা যদি ভালো মতো কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়।
অল্প আঁচে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া বাটা। আমি এখানে কাঁচা জিরা এবং কাঁচা ধনিয়া একত্রে বেটে নিয়েছি। জিরা ধনিয়া বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। আর এই পর্যায়ে কাঁচা ধনিয়া এবং জিরা বাটাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এটা চাইলে গুঁড়াও ব্যবহার করা যায়, তো আমি বেটে দিলাম। বেটে দিলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো লাগে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন এই আলুটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে, যাতে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। অল্প আঁচে আমি 3-4 মিনিট আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। আলুটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, যার কারণে পানিটা দিয়ে দিলাম। আর আলুটাও ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে দিতে হবে যেন আলুগুলো সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও নেড়েচেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এখন আলু চিংড়ি মাছ একসাথে সুন্দর মতো কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। আর এভাবে কষিয়ে নিলে তরকারি খেতেও অনেক বেশি টেস্টি হবে। অল্প আঁচে আমি 3-4 মিনিট সময় নিয়ে আলু এবং চিংড়ি একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা আমি মাখো মাখো মতো করে রাখবো, সে আন্দাজেই পানিটা দিয়ে দিয়েছি। একেবারে পাতলা ঝোল এটাতে ভালো লাগবে না, একটু মাখো মাখো ঝোল হলে খেতে ভালো লাগবে। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচও দিতে পারেন, আমি কাঁচামরিচটা দিচ্ছি না। আলু চিংড়ির তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর ঝোলটা এরকম মাখো মাখো রেখেছি। ঝোলটা মাখো মাখো রাখলে এটা খেতে ভালো লাগবে। আর তরকারিটা নামানোর পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে, আলুতে ঝোল টেনে নেয়। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি আলু দিয়ে চিংড়ি কারি। এই চিংড়ির কারিটা সাদা গরম ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যায়। খিচুড়ির সাথেও এটা খাওয়া যায়, দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।